সম্মানিত মুসলমান বান্ধবীরা আমার, সম্মানিত মুসলমান মা বোনেরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, পৃথিবীর বান্দা বান্দিরা জেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা মোহাব্বত করিয়া দুনিয়াতে পাঠাইলাম। ভালোবাসা মোহাব্বত করিয়া দুনিয়াতে পাঠাইলাম। বান্দা বান্দি এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, ওই সময় তোমাদেরকে ওই দুনিয়ার মায়া ত্যাগ করে, এই দুনিয়ার মায়া আমাকে আপনাকে ত্যাগ করে অন্ধকার কবর জগতে চলে যেতে হবে। বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যম দিয়ে तमाम পৃথিবীর বান্দা বান্দীদেরকে জানিয়ে দিলেন, বান্দা বান্দীরা রে, একদিন আগে অথবা একদিন পরে তোমাদেরকে দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে আসতে হবে। অবশ্যই তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে ডাক দিয়ে বললেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যম দিয়ে तमाम পৃথিবীর বান্দা বান্দীদেরকে জানিয়ে দিলেন, মেসেজ দিয়ে দিলেন, বান্দা বান্দি জেনে নাও, একদিন আগে অথবা একদিন পরে অবশ্যই তোমাদেরকে আমার কাছে আসতে হবে। আচ্ছা বলুন তো, আমাকে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে কিনা? একদিন আগে অথবা একদিন পরে আমাকে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। ওই কবর তো বড় ভয়াবহ জায়গা, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, সাথী নাই, বাতি নেই, কেউ নাই, কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই। দুনিয়ার বুকে যদি একটু বিপদে পড়া যায়, মা আগায়া যায়, বাবা আগায়া যায়, ভাই আগায়া যায়, বোনে আগায়া যায়, পাড়া প্রতিবেশী আপনজনেরা আগায়া যায়, কিন্তু 3.5 হাত মাটির ঘর এমন কঠিন জায়গা, এমন নিষ্ঠুর জায়গা, ওই জায়গাতে যাওয়ার পর লাইটও নাই, কোনো বাতি নাই, কোনো কিছু নাই, কোনো ফ্যান নাই, কোনো আপনজন নাই। ওই জায়গায় যদি বিপদে পড়া যায়, 1000 বার যদি মা রে মা বলে ডাক দেওয়া যায়, ওই মা কখনো শুনবে না। 1000 বার যদি বাবারে বাবা বলে ডাক দেওয়া যায়, একবারের জন্য আমার বাবা শুনবে না। 1000 বার যদি বাইরে ভাই বলে ডাক দেওয়া যায়, ভাই আমি বিপদে পড়েছি, ভাই রে তুমি আসো আসো, আমার ভাই একবারের জন্য ওইখানে যাবে না। আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন তার উম্মতানিদেরকে ডাক দিয়ে বললেন, উম্মতানিরা রে, ও আমার উম্মতানিরা, কবর এমন একটা জায়গা, ওই কবর কারো হবে আপন, আবার কারো হবে পর। ওই কবরটা এত ভয়াবহ জায়গা, এত কঠিন জায়গা, এত মারাত্মক জায়গা। ওই জায়গায় যাইবা যখন বান্দা বান্দি, ও আমার উম্মতানিরা, তখন বুঝতে পারবা কবরের কি যন্ত্রণা, কবরের কি পেরেশান। আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতানিরা রে, দুনিয়াতে যতদিন থাকবা ততদিন আমার মাওলাই কারিমের, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদেশ মেনে চলবা, আমি রাসূলের সুন্নতের পাবন্দী হয়ে চলবা। আমি রাসূল কথা দিলাম, কবর থেকে তোমার মৃত্যু থেকে শুরু করে নিয়ে কাল কঠিন কিয়ামতের ময়দান পর্যন্ত যত বালা মুসিবত আসবে, আমি রাসূল প্রত্যেকটা আমিরাও কান্না করে আমার রাসূল দু চোখের পানি ছেড়ে দেয়। আর দাতুল কালবিরে ডাক দেয়, বলে, ও দাতুল কালবি, কি এমন গুনাহ করেছো? তুমি কেউ বলবো না কি এমন গুনাহ করেছো? এমন করে যখন বলে, দাতুল কালবি ডাক দেয়, বলে, নবী গো, তাহলে কি আপনি শুনতে চান আমি কি গুনাহ করেছি? ও নবী গো, আমি এত বড় গুনাহ করেছি গো নবী। আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা কি গুনাহ করেছো? দাতুল কালবি দু চোখের পানি ছেড়ে দেয়। আর দাতুল কালবি ডাক দেয়া বলেন, নবী গো,
আমার স্ত্রী যখন 8 থেকে 9 মাস প্রেগনেন্ট অবস্থায়, নবী গো এমত অবস্থায় আমি ব্যবসার জন্য আমি মার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম, আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। অবশেষে যখন আমি আমার স্ত্রীর কাছে আসলাম, আমি আমার বিবির কাছে আসলাম, আমার বিবির কাছ থেকে বিদায় নিতে গেলাম, আমার বিবি ডাক দিয়ে বললেন, ও স্বামী গো, আপনি যেহেতু ব্যবসার উদ্দেশ্য দূর দেশে রওনা দিতেছে, কবে আসবেন তাও তো জানি না গো স্বামী। ও স্বামী, আপনার ওরজাত সন্তান যে আমি আমার পেটের ভিতরে, স্বামী গো আমার এই সন্তানটা জন্ম লাভ করলে আমি কি করব? রাসূল গো আমি তখন বলেছিলাম যদি ছেলে হয় তাহলে সুন্দর করে আদর করে লালিত পালিত করবা, আর যদি কন্যা সন্তান হইয়া জন্ম নেয় লবণ খাওয়াইয়া অথবা গলায় টিপি দিয়া মাটির ভিতরে পুঁতে রেখা মেরা ফেলাইয়া দিবা। নবী গো, দয়ার নবী, ও মায়ের নবী গো, আমি যখন এই কথা বলে ব্যবসার উদ্দেশ্যে যখন আমি দূর দেশে রওনা দিলাম, ব্যবসা করতে করতে বেশ কয়েক বছর কেটে গেল গো নবীজি। ও নবী গো, আমি যখন বেশ কয়েক বছর পর যখন আমি আমার বাড়িতে ফিরলাম, ফেরার পরে দেখি আমার উঠোনের ভিতরে, আমার বাড়ির ভিতরে ছোট্ট একটা মেয়ে কন্যা সন্তান, এত সুন্দর দেখা যায় গো নবী, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। নবী গো, মেয়ে সন্তানটাকে দেখার পর আমার রাগ হয়ে গেল। আমার মহল্লায় কার মেয়ে সন্তান এখন পর্যন্ত জীবিত আছে? চিন্তায় চিন্তায় বিভোর হয়ে গেলাম গো নবীজি। ও নবী গো, আমি যখন বাড়ির ভিতরে ঢুকলাম, ঢোকা মাত্রই আমার কন্যা সন্তানটা জামিলা আমার বুকে জড়াইয়া ধইরা বলে, ও মা, দেখো দেখো আমার বাবা এসেছে। নবী গো, তখন তো আমার বেশি রাগ হয়ে গেল, মেজাজ হারা হয়ে গেলাম, কিন্তু কিছুক্ষণের জন্য নিজের মেজাজটাকে ধরে রাখলাম। আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, এই কন্যা সন্তানটা কার? আমার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, এই কন্যা সন্তানটা অন্য কারণ না, এই কন্যা সন্তানটা হলো নবী গো, এই কন্যা সন্তানটা হলো, এই কন্যা সন্তানটা হলো আপনার ওরজাত সন্তান। ও নবী গো, তখনও আমার মায়া হয় নাই, দয়া হয় নাই। ও নবী গো, আমি আমার কন্যা সন্তানটারে আমি একবারের জন্য আমি তার সুযোগ দিলাম না। নবী গো, দূর দেশে আমার আমি মেনে নিতে পারলাম না, দূর দেশে যাওয়ার জন্য অনেকদিন পর আসলাম, আমি মনের ভিতরে সন্তান, আমি মনের ভিতরে শয়তানকে নিয়ে নবী গো আমার কন্যা সন্তানটারে আমি আমার শ্বশুর বাড়ির দিকে নিয়ে যাওয়ার কথা বললাম। জামিলার মা যখন জামিলারে গোসল করে দেয়, জামিলার মা দু চোখের পানি ছেড়ে দেয়, আর জামিলা বারে বারে ডাকতে বলে, মা তুমি কেন কান্না করো? ও মা কেন কান্না করো? জামিলার মা ডাকতে বলে, ও মা বুঝবা না কেন কান্না করি? সন্তান যদি বিপদে পড়ে বলুন তো পৃথিবীর কেউ জানে বার না যেন জানে কে বলুন তো? মা জননী জানে সন্তান যদি কোথাও বিপদে পড়ে, পৃথিবীর কেউ যদি না জানে, মা জননী জানে আমার সন্তানের কি হয়েছে, বলুন ঠিক কিনা? জামিলার মা কান্না করে, জামিলারে যখন সুন্দর করে সাজায়া গোছায়া যখন পাঠায়া দেয়, জামিলা দূর দেশে যায় মরুভূমির প্রান্তরে বিশাল একটা গর্ত খনন করা শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তখনও আমার দয়া হয় নাই, মায়া হয় নাই। নবী গো, আমার মুখের ভিতরে যখন দাড়িগুলো, যখন দাড়ির ভিতরে যখন বালিকোনা গুলো গেল, পাথর গুলো গেল, আমার জামিলা ডাক দিয়ে বলে, ও বাবা তুমি ঘেমে গেছো? পুরনো জামাখানা দিয়ে মুখটা মুছাইয়া দেয়, আর দাড়ির ভিতর থেকে পাথর গুলো সরাইয়া দেয়। নবী গো, তখনও আমার মায়া হয় নাই, দয়া হয় নাই। ও নবী গো, আমি কি করেছি? গর্তটা খনন করার পর আমি আমার জামিলারে ডাক দিয়ে বললাম, জামিলা রে,
আই রে মা আই, দেখতো কেমন হয়েছে। জামিলা বারে বারে ডাক দে বলেন, বাবা নানুর বাড়িতে যাব, গর্ত দেখার কোনো প্রয়োজন নাই। নবী গো আমার জামিলা সরল মনে বাবার ভালোবাসায় গর্তের কাছে যখন এসে দাঁড়ালো, আমি ধাক্কা দিয়ে জামিলার গর্তের ভিতরে পালাইয়া দিলাম। আমার জামিলা ডাকতে বলেন, বাবা গো, ও বাবা তুমি আমারে গর্তে পালাইয়া দিলা কেন? আমার মা বলেছিল এই যুগের বাবারা বেশি ভালো না। আমি বলেছিলাম, মা গো আমার বাবা অনেক ভালো। নবী গো তখনও আমার মা হয় নাই। আমার নবী দয়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, এত কঠিন এত নিষ্ঠুর মানুষ হতে পারে নাকি? এমন করে যখন বললেন, বলা মাত্র ও নবী গো আমি আমার কন্যা সন্তানটারে যখন গর্তের ভিতরে ফালাইয়া দিলাম, গর্তের ভিতরে পড়ার পর আমি ছাড়লাম না। বিশাল একটা পাথর নিয়া আমি আমার দাতুল কালবিল মাথার উপরে যখন ঢাল দিলাম, মাথার মজক গুলো বাইটা তারা বাইটা নবী গো আমার মুখে আসে। ওই সময় আমার জামিনা একটা ডাক দিয়েছিল, বাবা। নবী গো আমার মনে বলে, ও নবী তখনও আমার মায়া হয় নাই। আমি আমার জামিলারে মাটির ভিতরে পুঁতে রেখে চলে আসলাম। আমার নবী যখন এই কথা শুনলেন, শোনা মাত্র আমার নবী ডাকতে বললেন, ও নবী রে, এত কঠিন মানুষ, এত কঠিন মানুষ হতে পারে নাকি? আমার নবী ডাকতে বলেন, সাহাবীরে চিন্তা করো না, চিন্তা করো না, মালিকের সঙ্গে প্রেম জমাও, আমার মালিক তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। বলুন ঠিক কিনা? কিন্তু বর্তমান তো আমরা সংসারের সঙ্গে প্রেম জমাই, বলুন ঠিক কিনা? সংসার সংসার কহিরাই বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, কোন দিন জানি মইরাই যাইব গো, তারিখে জানা নাই, মরণ কালে বিপদ হইলেই গো, যেন নবীর দিদার পায় রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ছেলে মেয়ের মায়াই পয়রা গো, বাদলে বাসার ঘর, বায়ো নাই তোর বোন নাই রে, কে নিবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলে বাসার ঘর, বায়ো নাই তোর বোন নাই রে, কে নিবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে।